এখানে ব্রিটিশ আমলের কিছু আইনের কথা এসছে, সেই আইনগুলো আমি নিয়ে যাচ্ছি, আমি নোট নিয়েছি, এটা কমিটিরও বিবেচনায় আছে, কমিশনের রিপোর্টেও আছে। তো আপনারা যে কথাগুলো আজকে বলেছেন যে ব্রডকাস্ট জার্নালিস্টরা যারা, তারা বর্তমান কমিশনের রিপোর্টে কোথায় কোথায় ঠিকভাবে অন্তর্ভুক্তিটা হয়ে ওঠেনি, সেই পয়েন্টগুলো আপনাদের লিখিত বর্ণনায় দিয়েছেন, এটাও আমি নিয়ে কমিটিকে বলবো। তবে আপনাদেরকে আমি এইটুকুন বলে একটু আশ্বস্ত করতে চাই যে সরকার গণমাধ্যমের বিবর্তন, গণমাধ্যমকে সত্যিকার অর্থে গণমাধ্যম হিসেবে দেখতে চায়। এই জন্য এই সরকার কাগজে কলমে যে সংস্কারটুকুন করা দরকার সেটা করার জন্য একটা কমিটি করেছে, ওই কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য। কেন এর মধ্যে আবার প্রেস কাউন্সিল হলো? যদি এই সুপারিশগুলো এই কমিটি ভিন্নভাবে ডিসাইড করে, তাহলে ভিন্নভাবে ডিসাইড করার অবকাশ তো রয়েই যাচ্ছে, এবং সেখানে যদি আমরা সকলে একসাথে ডিসাইড করতে পারি তাহলেই কিন্তু এটা গিয়ে টেকসই পর্যায়ে পৌঁছাবে। আমরা যেটা চাই সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ তথ্য। মাঝে মধ্যে কোনো কোনো সভায় এসে কথা বলে গিয়ে দেখি এমন কথা আমার নামে ফটোকার্ড করে দিচ্ছে যার ধারে কাছ দিয়েও আমি যাইনি, শব্দগুলোও আমি উচ্চারণ করিনি। সেগুলো করে কিন্তু আপনারা নিজেদেরকে দুর্বল করেন। আপনার যখন গ্রহণযোগ্যতা সমাজে বাড়বে তখন আপনার উপর অ্যাটাক করা কিন্তু মুশকিল হবে। আপনার যখন গ্রহণযোগ্যতা আপনার কাজের মানের জন্যই নেমে যাবে তখন আইন দিয়েও কিন্তু আপনাকে প্রোটেক্ট করা সম্ভব হবে না। তাই যদি সম্ভব হতো তাহলে প্রবল প্রতাপশালী একটা সরকার এভাবে পতন তো হতো না। তার পক্ষে তো সব আইন ছিল, তার পক্ষে তো সব প্রতিষ্ঠান ছিল। যে আপনার কাজের মান কি হবে? যে একজন বলে গেলেন না যে আমাকেও তো আমার পলিসিটা ঠিক করতে হবে। ইথিক্স বলতে আমি কি বুঝি, কোন জায়গায় আমি নিজে অ্যাকাউন্টেবল থাকি, আমার অ্যাকাউন্টেবিলিটির জায়গা কোথায়। আমি যখন আমার অধিকারের কথা বলবো আমার সাথে সাথে আমার দায়িত্বের কথাগুলোও বলতে হবে। অধিকার, দায়িত্ব ছাড়া তো অধিকার আসবে না। সেই জায়গাগুলো আমরা এগুলো নিয়ে বহু আলোচনা করেছি। এটা বস্তুনিষ্ঠ গণমাধ্যম, এটাই হবে আমাদের অন্তর্বর্তী সরকারের একটা চাওয়া। এটার জন্য যে কমিটি কাজ করছে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই কমিটি আপনাদেরকে সহসাই ডাকবে, সকল মত সন্নিবেশ করে একটা পথরেখা করে দিয়ে যাব, এবং এই পথরেখার সাথে যেটুকুন বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব আমরা সেটুকুন বাস্তবায়ন করব। তবে এটা মাথায় রাখতে হবে যে যে কোনো সংস্কার তখনই টেকসই হবে যখন তার পিছনে জনসমর্থন থাকবে, রাজনৈতিক সমর্থন থাকবে, এবং যেই সেক্টরের সংস্কার সেই সেক্টরে ঐক্য থাকবে। যদি মনস্তাত্ত্বিক পরিবর্তন না আসে, শুধু কাগজে পরিবর্তন দিয়ে কোনো কিছু করা সম্ভব না। আমাদের তো ছিলই সংবিধান, আমাদের তো ছিলই অনেক আইন, সেগুলো কেন ফল করে গেল? কারণ আমাদের মধ্যে আসলে জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। গণমাধ্যমকে জাতীয় স্বার্থেই বস্তুনিষ্ঠতার, জবাবদিহিতার জায়গাটা তৈরি করে দিতে হবে। গণমাধ্যমকে জাতীয় স্বার্থেই একটা সেন্স অফ সিকিউরিটি দিতে হবে। এগুলো আমাদের জাতীয় স্বার্থের ব্যাপার। যখন আমরা সেন্স অফ সিকিউরিটি দিতে পারবো, যখন আমরা অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা ডিফাইন করে ওইটাকে কোডিফাই করতে পারবো, তখন কিন্তু এই বস্তুনিষ্ঠতার বিরুদ্ধে যে তথ্য সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে এইটা কমে আসবে। এটা আমাদের স্বার্থে করা দরকার, এটা দেশের স্বার্থে করা দরকার, এটা গণতন্ত্রের স্বার্থে করা দরকার। আপনাদের সকল দাবি যেগুলো অত্যন্ত যৌক্তিক সেগুলো আমি অবশ্যই গিয়ে কমিটিতে বলবো, এবং আমাকেই একটা মানে ডুয়েবলের লিস্ট তৈরি করতে বলা হয়েছে। সো আপনাদের এই মতামতগুলো অবশ্যই নিয়ে আমি কথা বলবো। আপনাদেরকে অনুরোধ করব যে নেতিবাচকতা আর সন্দেহ নিয়ে আর হবে না, আর হলো না, এটাই যদি কনক্লুশন হয় তাহলে আর আগাবো কেমনে? হতে হবে। এটা আমাদেরকে একসাথে মিলে এই কাজটা করতে হবে। এই কমিটমেন্ট নিয়ে জানি আমরা যাত্রা করি। সকলকে ধন্যবাদ।